আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি চমৎকার ডিজাইনের পাঞ্জাবি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সেই সাথে জানাচ্ছি আকিফাস বুটিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এই তো আমাদের পাঞ্জাবির ডিজাইনটা, এই যে দেখুন, এটা একটা কটন কাপড়ে পাঞ্জাবিটা করা, আর তার উপরে সুতি বা লাচ্ছি সুতা দিয়ে কাজটা করা হয়েছে। আমি চেয়েছিলাম রেশমি সুতায় কাজটা করার জন্য, কিন্তু আমার যে ক্লায়েন্ট আপু বা যিনি অর্ডার করেছেন, তিনি খুব বেশি একটা চাকচিক্য পছন্দ করেন না বলে আমাকে বলেই দিয়েছিলেন আমি যেন লাচ্ছি সুতা দিয়ে কাজটা করি। সো আমি সেভাবেই করেছি, যেহেতু আমার ক্লায়েন্ট যেভাবে চাবে আমি তো সেভাবেই করে দিব। তো এই যে ডিজাইনটা দেখুন, আমি একদম সামনে থেকে দেখাচ্ছি আর বলে দিচ্ছি যে কী কী স্টিচ দিয়ে আমি কাজটা করেছি। তারপরেও যদি আপনারা জানতে চান যে বা সেলাই টিউটোরিয়াল যদি দেখতে চান, আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই যে কোনোভাবে বা অন্য কোনো কাপড়ে হোক, আমি ডিজাইনটা আপনাদেরকে আবার করে দেখাবো অবশ্যই। ঠিক আছে? তো আর যদি এটার ড্রয়িং টিউটোরিয়াল চান, সেটাও আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো বা ভিডিও করে দেখিয়ে দিব অন্য আরেকটি ভিডিওতে, সমস্যা নেই। কিন্তু তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে? তো এখানে দেখছেন, এটা একটা গোলাপ শেপের মতো করে ফুলটা করা হয়েছে। ভিতরের যে সেলাইগুলো দেখছেন, এটা হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে করা, আর বাইরেরগুলো করা হয়েছে একটা স্টিম স্টিচ দিয়ে। ঠিক আছে? আর পাতাগুলো সেম, পাতাগুলো এখানে আমরা সচরাচর যে স্টিচটা দিয়ে করি, যে পাতা সেলাই বা ফিশবোন স্টিচ, এটা কিন্তু সেটা না। ঠিক আছে? এটা দুই সাইড থেকেই করা হয়েছে। স্টিম স্টিচ যেটা, সেটা দুই সাইড থেকেই করে আনা হয়েছে। আপনারা মাঝে চাইলে একটা ব্রাজিলিয়ান যে স্টিচটা হয় ওইটাও দিতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে মাঝের অংশটা এভাবে গ্যাপ রাখলেই জিনিসটা দেখতে ভালো লাগছিল বেশি। আর এগুলো তো ছোট ছোট করে ফ্রেঞ্চ নট দিয়েছি, যার কারণে দেখতে আরও বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন কোনো বিটস বসানো, কিন্তু আসলে তা তো না। এটা হচ্ছে ব্রাজিলিয়ান নট। আপনারা সবাই তো ব্রাজিলিয়ান নট সম্পর্কে জানেনই কীভাবে করতে হয়। আর এটাতেও তাই, সাইড থেকে কাঁথা স্টিচ দিয়ে মাঝে থেকে একটা ভরাটের মতো করে দেওয়া, জাস্ট এই। আর এই রাউন্ডটা করা হয়েছে এখানে কয়টা, একটা দুটো তিনটা চারটা, চারটা করে কাঁথা স্টিচ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, অনেকটা নকশি স্টিচের মতো। ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ডিজাইনটাই, যে দেখুন, দেখেছেন ডিজাইনটা খুবই সিম্পল, কিন্তু দেখতে একদম ইউনিক এবং খুবই গর্জিয়াস একটা ডিজাইন, খুবই সুন্দর একটা ডিজাইন হবে। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কামিজ করতে পারেন, কুর্তি করতে পারেন, বেবি ফ্রক করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। চাইলে ওড়নার পাড়ে কাজ করতে পারেন বা শাড়ির পাড়েও কিন্তু এই কাজটা করতে পারেন ডিজাইনটা দিয়ে, খুবই সুন্দর লাগবে। ঠিক আছে? তো আপনারা যদি তারপরেও যদি চান যে আপু না বুঝতে পারছি না যে কীভাবে কোনটাতে কী স্টিচ দেওয়া হয়েছে, আমাকে জানাবেন। আমি অবশ্যই এখানে প্রতিটা স্টিচ, যে যে স্টিচগুলো আমি ইউজ করেছি সেগুলো ইউজ করে আমি আপনাদেরকে অন্য ডিজাইন বা এই ডিজাইনটাই করে দেখাবো, আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে? তো আসলে আমি যখন এই ডিজাইনটা যখন তুলছিলাম কাপড়ে, তখন আমি ভিডিওটা করি নাই, খুব তাড়াহুড়োয় কাজটা করেছি। ইতিমধ্যে এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছেও গিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যখন কাজটা করেছিলাম তখন ভিডিওটা করা হয়নি। তো ভাবলাম ক্লায়েন্টের কাছে পাঠানোর আগে আমি ভিডিওটা একবার করে নিই ডিজাইনটা। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে ডিজাইনটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিন্তু প্লিজ কেউ কপি করবেন না। ঠিক আছে? কারণ আমি চাই আপনারা শিখেন, তো অবশ্যই শিখবেন, কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা যে কোনো কিছু জানতে চাইলে আমাকে বলবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু কারো কাজই হোক, এটা আমার বা অন্য যে কারো কাজই হোক বা যে কোনো কাজই হোক, কখনো হুবহু কপি করাটা ঠিক না। একটুখানি ডিফারেন্ট করে রাখবেন। আমিও অনেক আপুদের ডিজাইন নিয়ে কাজ করি, কিন্তু তাই বলে হুবহু কিন্তু কপি করা এটা ঠিক না। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিও আর দীর্ঘায়িত করছি না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে করে রেখেছেন সবার জন্য ভালোবাসা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।